জন্মগত। আপনার তো অনেক কষ্ট হচ্ছে না এখানে বসে থাকতে? বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু জোরে বলেন। বলছি কেমন আছেন? কেমন আছেন? আল্লাহ আমাকে ভালো রাখে। ভালো লাগছে? এখানে কবে থেকে বসেন? বাড়ি কোথায় আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। আমার 3 মেয়ে 1 ছেলে। বাড়ি 2 কোথায় মেয়ে আপনার? মাদ্রাসায় পড়ছে। এখন আছে মাদ্রাসায়। আচ্ছা একটা হাফেজি একটা আলিমা। আচ্ছা। একটা হাফেজি পড়ছে এটা পড়ছে কিনা। এখানে কি রেগুলার বসেন আপনি? এরকম গাড়ি আছে আর বানিয়ে। আপনি কি এখানে রেগুলার বসেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে কি প্রতিদিন বসেন আপনি? হ্যাঁ, প্রতিদিন। এই এই রুটি কামাই দিয়ে মেয়ে গেলাকে আমি পড়াচ্ছি। আমি আমার বাড়ি আলি আছে আমরা যে কটা হয় এই দিয়ে আমরা কি করে মানে বাড়ি এলে কি করে? ওরা তো বসে গেছে আমার সে বাজাতে। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু তারপরও কি বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করে? আমি কম চিনি। বাসা বাড়িতে কাজ করে? না, আমার সে বাজাতে। আপনার সেবা যত্ন করে? তা আপনার বাড়ি কোথায়? এখানে কোথায় থাকেন? ঠাকুরগা। এখানে কোথায় থাকেন? এখানে যে বড় মসজিদ আছে না? ফার্ম গেটে? হ্যাঁ, হ্যাঁ। আরাম গেটে বড় মসজিদ। বড় মসজিদের পাঁচটা। বর্মবিদের বাম পাশে? হ্যাঁ, এখানে কে দিয়ে যায়? এনে যাওয়ার সময় রিক্সাতে যাই। আসার সময় আমাকে আসতে সময় লাগে এই যে এটা গাড়িতে আস্তে আস্তে আসে। তো পায়ে এটা কিভাবে হয়েছে? এই যে, এটা আমার মায়ের পেট। জন্মগত? এক পায়ে না দুই পায়ে? না না এই যে দেখ হ্যাঁ, দেখতে দিন। ব্যথা ব্যথা লাগে? অনুভব আছে? বসে থাকতে হবে। ব্যথা লাগে? আর চাচা এখন আপনার সামনে না আইলে তো আরে কেউ মায়া কেন 10 টাকা হাতে। না বুঝতে পারছি, মানে এখানে কতক্ষণ থাকেন? আপনার তো অনেক কষ্ট হচ্ছে না এখানে বসে থাকতে? পায়ে কোনো বল নাই? শক্তি নেই, পায়ে কোনো বল নাই? আপনি বসেন, আপনি বসেন। শক্তি নেই। এখানে সারাদিন কতক্ষণ থাকেন? হ্যাঁ, সারাদিন কতক্ষণ থাকেন এখানে? আমি সকালে আসি, হুম। সকালে আসি রাইতে বাসায় যাই। আর মাঝখানে খাওয়া দাওয়া? আর বাড়ির খাওয়াইলেন। বাড়ি এলে খাবার নিয়ে আসে এখানে? এখানে খাওয়াই দিয়ে আবার চলে যায়? আপনার 3 মেয়ে? হ্যাঁ 3। বড় মেয়ের বিয়ে দিয়েছি 2 মেয়ে মাদ্রাসায়। সবাই কি ঢাকায় থাকে? হ্যাঁ, সবাই কি ঢাকায় না থাকে? না গ্রামে ওর। ওরা গ্রামে? শুধু আপনি আর আপনার বাড়ি এলে ঢাকা থাকে? এখানে ইনকাম করে যা হয় বাড়িতে একটু কষ্ট কষ্ট করে পাঠান? এই আমার এই 2 মেয়ের খরচ হলো 1800 টাকা মাস একজন আচ্ছা খাওয়া থাকা। আচ্ছা। 3400 টাকা। আর ওকে নাস্তা পানি কিছু লাগে এরা কিছু দিতে হয়। আর পরীক্ষা হলে তো ফি দিতে হয়। এই সব কিছু আপনি এভাবেই করেন না? আপনি এখান থেকে যা ইনকাম করেন এখান থেকে সব ম্যানেজ আমার করেন? একটা মনে আছে যে ছেলে মেয়েকে আমি ইসলাম শিখাবো। আলহামদুলিল্লাহ, এই খুবই ভালো উদ্যোগ আপনার। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আমার মেয়েটা প্রতিবন্ধী ছোটটা এরকম গাড়ি এখন ওখানে। আচ্ছা, সেও কি জন্মগত? কি করবো আমার জীবন আল্লাহ এরকম দিচ্ছে। আপনার নামটা কি? আমার নাম আসালত। 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 আসালত? হ্যাঁ, আসালত। এটা আনকমন নাম, এরকম নাম কখনো শুনি নাই। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ। তো আপনি সারাদিনে কয় টাকা ইনকাম করেন? আমার 500-600 টাকা হয় নাই তো দাঁত নেই। লাভ নাই। আপনার কানেও শুনতে কষ্ট হয়? কানে কম শুনে। কানেও কম শোনেন? কানে কম। তা কানে কিছু লাগানো যায় না? কোনো মেশিন মেশিন লাগানো যায় না? কিন্তু দিতে যাইতে হলে এদিকে একটা ডাক্তারের কাছে আছে আমার। কিন্তু হাঁটতে পারেন না, কষ্ট হয় না? শুনেন শুনেন আমি আমার বলি আপনি আমি প্রথম কি কথা বললাম যে আল্লাহ আমাকে ভালো রাখছে কেন বললাম জান যে অন্ধ চোখে দেখতে পাই না ও কিন্তু আমার মতন পরীক্ষা থাকতে পারে। আপনি চেনে ও নিজের শরীরের যত্ন নিজে করতে পারে। আর আমি আস্তে 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 শরীরের যত্নটা এই কারণে আমি মনে করি। তারপরে আপনাকে আমি চিনতে পারছি চাচা হাতে ঘড়ি আছে পেন আছে শার্ট পিনে নেয় গান্ধী পিনে আছে এটা আমি দেখি এটি আল্লাহ কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনার মতো মানুষের কয়জনের আছে। আপনি এত কষ্টে আছেন তারপরে বলতেছেন যে আপনি অনেক ভালো আছেন।
আলহামদুলিল্লাহ। এরকম শুকরিয়া কয়জন আদায় করে? এরকম শুকরিয়া কয়জন আদায় করে আল্লাহর কাছে? আমরা তো ভালো আছি, আমরা আরো ভালো চাই যে আমার ওটা কম আছে, না, এটা নাই, এটা পাইলে ভালো হতো। আমাকে তো আল্লাহ মূর্খ করেছে। আমি এ আজকে 30 বছর আগে 2 ক্লাস পড়েছি, ওয়ান ছোট ওয়ান আর বড় ওয়ান। আচ্ছা, আমি তো মূর্খ। আমার স্কুল ছিল খান্না, দেওয়ালের ঘর। হ্যাঁ, দেওয়ালের ঘর, তা গাছের তলে পড়ি। তো এই মূর্খ লোকে আমি বলতে পারি কি যে সিগারেট খাইলে যদি তোর মন শান্তি হয়, তো দুনিয়াতে মনে হয় যে আর তোর মতন পাগল লোক। আমি তো এক পাগল বলছি হয়তো, আর তুই একজনকে এখানে দেখবি সিগারেটটা টাইনা ধোঁয়াটা চাবাই দি। আমি বলছি কি আরে 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 মানুষ সিগারেটের ধোঁয়াটাকে চাবাইতে। আপনাকে আমি বলছি যে যে জিনিস প্রকাশ্য খাওয়া যাবে না, শশী, বড় ছেলে, ইয়াই, কি কোনো বয়সে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে তার সামনে যদি খাইতে না পারেন যে তেল জিনিসটা ভালো অবশ্যই না। আপনি ঠিক বলছেন। ভালো করে বিক্রি করতে হবে। যে হ্যাঁ। জিনিসটা প্রকাশ্য খাওয়া যাবে না, যেমন আমি চাটনি তারকা দেখো, পুলিশ দেখো, সবাই দেখো, জানবে যে না ভালো, তা আমি খাইব, ক্ষতি হবে। কিন্তু আমি বলবো কয়জন কি, বেশিরভাগই মানে তো সেটাই, তারপরে আপনি যে বলছেন, মানুষকে জানাচ্ছেন, এটা তো অনেক বড় ব্যাপার। সবাই তো বলতেও পারে না। শোনেন, দেখেন তো আমার হাতের কাজ, আর আমার হাতটা লাড়ে দেখেন, লাড়ে চেপে দেখেন তো, চেপে দেখেন শক্ত, বেশ মজবুত। না, নরম না, এই যে না, শক্ত শক্ত, হ্যাঁ, কড়া। আর অপরিষ্কার হয়ে আছে, না, পরিষ্কার পরিষ্কার হয়ে আছে। পরিষ্কার। আর ঠোঁট আপনি আলহামদুলিল্লাহ, ভালো। দেখবেন যে হয়তো 6 মাসে একবার আমার কাছে হোক। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা কি, পচা খাট্টা খাই নেবো, কোনো অসুবিধা নেই। ডাক্তারে যেগুলো বলবে খাইলে ক্ষতি, আমি বলছি খাইলেও ক্ষতি। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু কি ও আপনার সাথে যে কথা বলে সিগারেট খাচ্ছি, খাওয়ার পরে যে স্প্রে করছি, আমি বলছি কি যে এটা হলো তোর মন বাড়া। আরটা কি, আমি এই যে করোনার টিকা আমি লাগতে দিই, আমি এটা মানি না। আমার কাছে কথা হলো যে পেশাব করে পানি লিখ, জানা আমার কথা যদি ভুল হয়, পেশাব করার পরে পানি লিখ, যে দিনটা থো বিড়ি খাচ্ছে, তোর করোনা হবে না, ডর পাক মালিক করোনা ভাই কিচের করবো। আপনি প্রস্তাব পায়খানা কিভাবে করেন? একা একা করতে পারেন না বাড়িওয়ালি করাই দেয়? না, একটু কষ্ট হয়, দেখতে পারি একা একা যেতে পারেন? দেখতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বাড়িওয়ালি আপনি এখন যাবেন কখন? আমি যাবো রাইতে কিছু দোকানে চলবে আর কি, আচ্ছা, কেউ আসবে হয়তো 10 টাকা, কেউ হাত আমি যে এই যে আমি এরকম যদি খুশি বসে হয়ে- আছি, কেন জানে এই যে এরকম মানে কেউ গেলে আমার কাছে ধাক্কা না লাগে, আচ্ছা, মানে কেউ গেলে আমাকে জেনে কারো যদি ঠ্যাস না লাগে, ঠ্যাস ঠ্যাস লাগলে আমাকে ক্ষতি। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই কারণে আমি এখানে বসে আছি, সালাম দিচ্ছি, কাউকে করে মনে হয় 10 টাকা দিচ্ছি। তো যাক, ভালো লাগলো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি যদি খুশি হয়ে আপনাকে কিছু দেই, আপনি নেবেন? হ্যাঁ। আমি যদি খুশি হয়ে কিছু আপনাকে দেই, আপনি নেবেন? সেটা আপনার ব্যাপার কি যে আপনি এই যে 10 টাকা দিলাম, আপনার টাকাটা আমার, আমি কোনো খারাপ জিনিস খাবো না, খারাপ কাজেও লাগাবো না। হ্যাঁ, তাহলে আমি আমি একটাই একদিন করে দিচ্ছি যে আমার ছেলে মেয়ে যেন আমার কারণে দোয়া করে। আলহামদুলিল্লাহ, আপনার কথা বলে খুব ভালো লাগছে। এটা আপনি রাখেন, এটা আপনি রাখেন। আচ্ছা আচ্ছা আর রাখেন। আর আপনার সঙ্গে কি এখানে আসলে দেখা হবে? আচ্ছা। আমি কি আপনাকে এখানেই পাবো? হ্যাঁ, আমি যদি পরে আপনার সঙ্গে দেখা করতে চাই? এখানে